হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। আমাদের এখানে প্রমাণ করো একটি প্রশ্ন দেওয়া আছে, তো আমরা এটাকে প্রমাণ করব। বাম পক্ষটা আমরা ধরে নিয়ে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে এখানে কিছু প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করতে হবে। সেটা কিনা আমরা ধরে নিচ্ছি cos ইনভার্স a বাই বি এর মান হলো আলফা। মানে এই অংশটুকু এখানে দেওয়া আছে আর এখানে ওই টার্মটা আছে, তো এটাকে আলফা ধরে নিচ্ছি। এটা কি ইমপ্লাই করে দেখো, কস আলফার মান হচ্ছে এ বাই বি। ঠিক আছে, এবারে আমরা তাহলে যদি আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া আছে ওর বাম পক্ষেরটা হিসাব করি, কি দেওয়া আমাদের আছে, ট্যান পাই বাই ফোর প্লাস, এবারে দেখো আমরা এই অংশটাকে যদি আলফা ধরে নিই, তাহলে এই হাফ ইন্টুটা মানে কত, আলফা বাই টু। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা আলফা বাই টু প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু। এবারে দেখো ট্যান, এটা হচ্ছে ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এখানে ট্যান এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কত পাবো, এখান থেকে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান আলফা বাই টু বাই ওয়ান মাইনাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান আলফা বাই টু প্লাস এখানে আমরা ট্যান এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কত পাবো, ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান আলফা বাই টু ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ইন্টু ট্যান আলফা বাই টু। আর আমরা জানি ট্যান পাই বাই ফোর এর মান হয় ওয়ান, তাহলে আমরা কি পেয়ে যাব, ওয়ান প্লাস ট্যান আলফা বাই টু বাই ওয়ান মাইনাস ট্যান আলফা বাই টু প্লাস ওয়ান মাইনাস ট্যান আলফা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান আলফা বাই টু। তো দেখো আমরা একটু সিম্পলিফাইড ফর্ম পেলাম। তো আমাদের কাজ হবে এরপরে কিনা লসাউ করে দেওয়া। লসাউ করে দিলে আমরা কি পেয়ে যাবো, দেখো ওয়ান মাইনাস ট্যান আলফা বাই টু ইন্টু ওয়ান প্লাস ট্যান আলফা বাই টু। তো এরপরে যখন লসাগু হয়ে গেছে, লসাগু হয়ে গেলে আমরা এখানে হরে কি পেয়ে যাবো, দেখো এখানে ওয়ান প্লাস ট্যান আলফা বাই টু ছিল, তাহলে আবার একটা ওটাই গুণ হবে ট্যান প্লাস, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি এখান থেকে, ওয়ান প্লাস ট্যান আলফা বাই টু এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে এখানে প্লাস সাইন ছিল, প্লাস সাইন থাকলো, এখানে আমরা পাবো ওয়ান মাইনাস ট্যান আলফা বাই টু এর হোল স্কোয়ার। তো দেখো আমরা এখানে হরের অংশটা কি পেয়ে যাব, ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টু, কারণ এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে এখানে। আর আমরা উপরে মানে লবে এই স্কোয়ারগুলোকে ভেঙে দেবো, অর্থাৎ আমরা কত পেয়ে যাবো, ওয়ান প্লাস টু টেন আলফা বাই টু প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু প্লাস ওয়ান মাইনাস টু টেন আলফা বাই টু প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু। তো দেখো এখানে এই অংশটা এবং এই অংশটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এরপরে, এটা ইকুয়াল টু আমাদের হরে যেরকম আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টু, এখানে কোনো চেঞ্জ হবে না, ওটা একই রকম থাকবে। এবং লবে দেখো এখানে আমরা ওয়ান আর ওয়ান অ্যাড হয়ে টু পাবো, আর এখানে টেন স্কোয়ার আলফা বাই টু আর টেন স্কোয়ার আলফা বাই টু অ্যাড হয়ে টু টেন স্কোয়ার আলফা বাই টু হবে, অর্থাৎ টু কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাবো ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু। এবারে আমরা জানি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু মানে কি সেক্স স্কোয়ার আলফা বাই টু, তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি, টু সেক্স স্কোয়ার আলফা বাই টু বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টু। তো এর আমরা প্রায় আমাদের প্রমাণ হয়ে এসছে। এবারে আমাদের কাজ কি হবে না, এই সম্পূর্ণ অংশটাকে এমনভাবে লিখতে হবে যেন আমাদের কসের মাধ্যমে আসে। কারণ আমরা শুরুতে দেখো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, আমরা শুরুতে বলেছিলাম কি কস আলফার মান এ বাই বি, তাহলে আমরা এই সম্পূর্ণ রাশিটিকে যদি কস আলফার আকারে আনতে পারি তাহলেই তো একমাত্র এ বাই বির ভ্যালুটা আমরা পুট করতে পারবো। তো সেটার জন্য আমরা কি করছি, এখানে আমরা করে নিচ্ছি টু বাই কস স্কোয়ার আলফা বাই টু, কারণ আমরা জানি সেক আলফা মানে ওয়ান বাই কস আলফা, সেটাকেই কাজে লাগাচ্ছি। আর এখানে আমরা করে নিচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু, কারণ আমরা জানি ট্যান মানে সাইন বাই কস। তো আমরা এবারে লব এবং হরে কস স্কোয়ার আলফা বাই টু দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা কত পেয়ে যাবো, টু বাই কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু। এবারে দেখো আমরা আবার একটা ফর্মুলা জানি, কস টু থিটা এর মান হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটু ভালো করে দেখো এখানের ফর্মুলাটা অনেকটা সেরকমই আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের এখানে আসবে টু ইন্টু কস টু ইন্টু আলফা বাই টু, স্বাভাবিকভাবে টু আর টু কেটে যাবে, অর্থাৎ টু বাই
কস আলফা। তাহলে দেখো আমরা 2 cos আলফা পেয়ে গেছি, আর cos আলফার মান a/b আমরা জানি, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে 2/a/b। এবং এরকম কেসে কি হয়, এই বিটা এখানে উপরেই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাব 2b/a। আর এটাই দেখো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হয়েছিল, মানে এটাই আমাদের অ্যাকচুয়ালি কি ছিল, ডান পক্ষ। ভিডিওঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।